হ্যালো বন্ধুরা, ওই রাহুল দা যেটা চিরদিনই তুমি যে আমার বই পড়েছিল আর বই সিরিয়াল করেছিল, সে আমাদের সাথে আর নেই। আমি তো তার ভালো ভিডিও সিরিয়াল মিরিয়াল ভালো দেখতাম। দিয়ে এখন মোহনাতে শুটিং করতে গেছিলো, দিয়ে নায়িকারও ডুবে গেছিলো, নায়িকাকে বাঁচাতে পেরেছিল আর ইয়েকে বাঁচাতে পারেনি, তাকে বাঁচাতে পারেনি। ওই মেয়েটাকে বাঁচাতে পেরেছে, নায়িকাকে বাঁচাতে পেরেছে, নায়ককে বাঁচাতে পারেনি। আর এইটুকুনি হচ্ছে ছিল মার কাছে, বেশি দিন ছিল না, এইটুকুনি এসেছে। বুঝতে পারেনি যে আমার বাড়িতে মানে মানুষ আসবে না, লাশ আসবে, সেটা তো ভাবেনি, কপালে ছিল না। আর কি আর বলবো, এইটুকুনি বলার ছিল। আর কী থেকে কি হয়ে গেল কেউ জানে না। তোমরা সবাই জানি, সবাই ওর ফ্যান আছে, ভালোবাসো তাকে। হ্যাঁ, আমরাও তাকে ভালোবাসি, তার সিরিয়াল দেখেছি আর তার বই দেখেছি। আমরা খুব খুব ওকে ভালোবাসি। কিন্তু অনেক মানুষ আছে তাকে ভালোবাসে, সব কিছু করে, মানে এরম আছে যে বাজে ভিডিও করতো না, সবসময় হাসি হাসি ভিডিও করতো, হাসি হাসি সিরিয়াল, হাসি হাসি যখন হচ্ছে পিয়ারে গানটা হতো না, তখন মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যেত, কেন ওই মোমেন্টটা খুব ভালো লাগতো। সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। তাই তাই তোমাদের বলবো, ওপর থেকে তাকে বলবো তুমি ভালো থেকো। আবার কথা বলার নেই আমার। মানুষ বলে না নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেও কিন্তু বেরিয়েছিল, কাজের ইয়েতেই বেরিয়েছিল। যেমন মানুষ রোজ বেরোয় সেমনই কিন্তু বেরিয়েছিল। তার জন্য আর তা তো বাড়িতে আর ফিরতে পারলো না। রোজই বাড়িতে ফেরে, রোজই সব কিছু করে, সবই করে, কিন্তু সেই মানে কালকে সেটা ফিরতে পারলো না, তাই না? সে আর বাড়িতে ফিরতে পারলো না। যেমন জলে ডুবে মরলো দুজন, একজন মরলো, সবিন ভাই একজন মরলো। সবিন ভাইও হচ্ছে আমাদের প্রিয় একটা ভালো মানুষ, সেও চলে গেল আমাদের ছেড়ে। ভালো ভালো মানুষগুলোই চলে যায়, ভালো ভালো মানুষগুলো আর পৃথিবীতে থাকে না, আর পচা পচা মানুষগুলোই থেকে যায় জীবনে। আর সে বাড়ির থেকে বেরোয়, যেমন রোজ যেমন বাড়ির থেকে কাজে যাওয়ার সময় বেরোয়, সেই দিন আর বাড়িতে ঢুকতে পারলো না। আসলো কি লাশ আসলো। এও যেমন জলে পড়ে মরেছে, জীবন ভাইও সেমন জলে পড়ে মরেছে। তাই বলছি, আমরা এই দুজন মানুষকে খুব ভালোবাসি। যারা ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার কিছু বলার নেই। আর কী আর বলবো, এই মানুষ দুটোকে আমি খুব ভালোবাসতাম। এই মানুষের ভিডিও সিরিয়াল, আমি এখন মরে গেছে, আমি তার প্রত্যেকটা গান আমি শুনি, প্রত্যেকটা মোমেন্ট সব কিছু দেখি। তাই বলবো তোমরাও গানগুলো দেখো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা শুটিং করছো, সব কিছু করছো, নিজের ইয়ে দেখে, মানে সব কিছু রেখে পুরো আমার মানে এই কথা শুনে না, সত্যি কথা বলতে আমার কথাবার্তা এড়িয়ে যাচ্ছে। আর আমার এই মানে সব সিরিয়াল থেকে না, আমি সিরিয়ালটাও তো ভালোবাসতামই, মানে এখন তো কী বলতো, এখন ফোনের যুগ, আমি ফোনেই দেখতাম। আর ফোনে দেখতে গিয়ে সিরিয়ালটাও দেখতাম, আর বইটা না যখনই দিত তখনই দেখতাম। আর ফোনের যুগ বললাম, আমি ফোনে না এখন বইটা খুব ভালোভাবে দেখি। আর আমি বলতে পারছি না যে ও কিভাবে মরে গেল। আমি সেদিনও বই দেখছি, সেদিনও বই দেখছি, মানুষ তো ভাবতে পারেনি যে তার মা বাবাও ভেবেছিল যে আমার ছেলে বাড়িতে আসবে, রোজ যেমন আসে সেমন আসবে। সে আসলো, লাশ আসলো। দুনিয়া ইয়া করে হে, তার তো মরারও বয়স না, তাকে তুই কেড়ে নিবি। যার যে অনেক মানুষ আছে পড়ে আছে, হেগে মুতে খাচ্ছে, কষ্টে রয়েছে, চলে যেতে পারলে বাঁচে, যাচ্ছে না, তাদের নিচ্ছে না ভগবান। আর এ মরে
মরবে না, এ হচ্ছে সবার মা বাবা আছে, সবাই আছে, মরার বয়স না, তাকেই নিয়ে চলে গেল। ঈশ্বর, যাই হোক, ওপর থেকে বলো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টাটা। আমি সাবস্ক্রাইব করতেও বলবো না, লাইক করতেও বলবো না, কেন এই এই ভিডিওয়ে কেউ ভালোবাসা ছাড়া কিচ্ছু দেবে না।